সংসদ নির্বাচনে থাকবে না পোস্টার। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়ার ৩৫ লাখ টাকা যাত্রীদের ফেরত দিয়েছে সেনাবাহিনী। ঢাকা দক্ষিণ সিটি প্রসঙ্গে উপদেষ্টা আসিফ আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। ৬০ বছর পর গোল্ডলিপ বেনসনের কারখানা ঢাকা থেকে বিদায়। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস, থাকবে সরকারি ছুটি। সরকারি সেবা নিতে ৩২% সেবাগ্রহীতাকে ঘুষ দিতে হয়েছে সবচেয়ে বেশি বিআরটিএতে। জাতির উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্ট বললেন, কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব। রাজনীতি নিয়ে আর কিছু লিখবেন না ফারিয়া। আমি শালীন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। সংসদ নির্বাচনে থাকবে না পোস্টার। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন, সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আচরণ বিধিমালায় বলা হয়েছে, নির্বাচন কেন্দ্রিক অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা ভোটের প্রচারে অংশ নিতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ক্ষেত্রে বিদেশি অর্থায়ন গ্রহণযোগ্য হবে না। সব প্রার্থীর এক প্ল্যাটফর্মে ইস্তেহার ঘোষণা করতে হবে। আচরণ বিধি মানতে দলের অঙ্গীকার নামার বিধান থাকবে। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়ার ৩৫ লাখ টাকা যাত্রীদের ফেরত দিয়েছে সেনাবাহিনী। এছাড়াও বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ১৫১ জনকে গ্রেফতার করা হয় এবং র্যাকারের মাধ্যমে ৯টি যানবাহন উদ্ধার করা হয়। ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল শরীফুল ইসলাম এ তথ্য জানান। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা যেভাবে বিঘ্নিত হচ্ছে, তাতে এখন আর বসে থাকার সুযোগ নেই। এই বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ে আমরা সতর্ক আছি। এ নিয়ে আমরা খুব দ্রুত বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন, দক্ষিণ সিটি কর্পোরেশনে কিছু সমস্যা চলছে, তারপরও আমরা বাইরে থেকে যতটুকু পারছি কাজ করছি। ৬০ বছর পর গোল্ডলিপ বেনসনের কারখানা ঢাকা থেকে সরছে। ১৯৬৫ সালে যখন ঢাকার মহাখালী ডিওইচএস এলাকায় ব্রিটিশ আমেরিকান টোবাগো বাংলাদেশের এই কারখানা স্থাপন করা হয়। এটি ছিল বাংলাদেশে তাদের দ্বিতীয় কারখানা। এর আগে ১৯৪৯ সালে চট্টগ্রামের ফৌজদারহাটে প্রথম কারখানা স্থাপন করা হয়। মহাখালীর এই কারখানা আবাসিক এলাকায় অবস্থিত হওয়ায় পরিবেশবাদীরা তা সরানোর দাবি করে আসছিলেন অনেকদিন ধরে। ডিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৫ সালের ১ জুলাই থেকে বিএটি বাংলাদেশের নতুন অফিসের ঠিকানা হবে ব্রিটিশ আমেরিকান টোবাগো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, দেহরা, ধামসোনা, বলিভদ্র বাজার, আশুলিয়া, ঢাকা ১৩৪৯। একই দিনে বন্ধ হয়ে যাবে কোম্পানিটির ঢাকা কারখানার কার্যক্রম। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে ৫ আগস্ট। ফলে এখন থেকে প্রতি বছর ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। তিনি আরো জানান, আগামী ১ জুলাই থেকে জুলাই অভ্যুত্থানের প্রাথমিক কর্মসূচি শুরু হবে। আর চূড়ান্ত কর্মসূচি চলবে ১৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত। গত ১ বছরে সরকারি সেবা গ্রহণ করেছেন এমন নাগরিকদের মধ্যে প্রায় ৩২% ঘুষ দুর্নীতির শিকার হয়েছেন। এর মানে তাদের ঘুষ দিয়ে বা দুর্নীতির মাধ্যমে এসব সরকারি সেবা নিতে হয়েছে। প্রতি ৩ জনের মধ্যে গড়ে ১ জনকে ঘুষ দিতে হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত সার্ভেতে এ চিত্র উঠে এসেছে। গত ফেব্রুয়ারিতে ৪৫,৮৮৮টি থানায় ৮৪,৮০৭ নারী পুরুষ এই জরিপে অংশ নেন। বিবিএস এর এই জরিপ অনুসারে সবচেয়ে বেশি ঘুষ দুর্নীতি হয় বিআরটিএ কার্যালয়ে। জরিপে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, গত ১ বছরে বিআরটিএতে সেবা নিতে যাওয়া নাগরিকদের ৬৩.২৯% ঘুষ দুর্নীতির শিকার হন। এই হার আইন প্রয়োগকারী সংস্থার ৬২.৯৪%, পাসপোর্ট অফিসে ৫৭.৪৫% ও ভূমি নিবন্ধন অফিসে ৫৪.৯২%। নিরাপত্তার বিষয়টিও এই জরিপে উঠে আসে। জরিপ অনুসারে ৮৪.৮১% নাগরিক সন্ধ্যার পর নিজ এলাকার আশেপাশে একা চলাফেরা করতে নিরাপদ বোধ করেন। পুরুষের তুলনায় নারীরা কম নিরাপদ বোধ করেন। জরিপে অংশগ্রহণকারীদের মত অনুসারে ৮০% নারী নিজ এলাকার আশেপাশে একা চলাফেরা করতে নিরাপদ বোধ করেন। এর মানে প্রতি ৫ জন নারীর ১ জন সন্ধ্যায় একা চলাফেরা করতে নিরাপদ বোধ করেন না। এছাড়া ৮৯.৫৩% পুরুষ একা চলাফেরায় নিরাপদ বোধ করেন। জাতির উদ্দেশ্যে ফের বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় বলেছেন, কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি সরকারের প্রতিটি অংশকে ইরানের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। খবর বিবিসি। মাসুদ পেজেশকিয়ান বলেন, সব মন্ত্রণালয় এবং সরকারি সব এজেন্সিকে তাদের সর্বোচ্চ শক্তি ও সম্পদ ব্যবহার করে ইরানের জন্য কাজ করতে বলা হয়েছে। কোনো কিছুর প্রতি বিমুখ না হয়ে আপনাদের ধৈর্য ও সমর্থন দরকার। ছাত্র জনতার আন্দোলনে সরব থাকা এই অভিনয় শিল্পী প্রত্যাশা করেছিলেন গণ অভ্যুত্থানের পর দেশে বড় কিছু পরিবর্তন ঘটবে। তবে সমসাময়িক কিছু ঘটনায় হতাশ এই অভিনেত্রী। ফারিয়া তার এই হতাশার কথা ফেসবুকে প্রকাশ করেছেন। নিজের ফেসবুকে দেয়া পোস্টে তিনি তার পর্যবেক্ষণ তুলে ধরেছেন। এও জানিয়েছেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে আর কিছু লিখবেন না। এটাই তার শেষ ফেসবুক পোস্ট। নিজ দেশে
দেশের কাছে আর কোনো প্রত্যাশা রাখেন না জানিয়ে ফারিয়া লিখেছেন, এই স্ট্যাটাসের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে স্ট্যাটাস দেওয়া বন্ধ করলাম, কারণ ফাইনালি আমি বুঝে গেছি জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ। আমরা কখনোই ভালো হব না। যত আন্দোলন হোক, সরকার পরিবর্তন হোক, যতই শান্তিতে নোবেল পাওয়া মানুষ আসুক, আমাদের কেউ দুর্নীতি এবং চুরি করা থেকে আটকাতে পারবে না। শিশু, কিশোর, বৃদ্ধ যেই ক্ষমতা পাবে সেই তার অসৎ ব্যবহার করবে। আমি আর আমার নিজ দেশের কাছে আর কোনো প্রত্যাশা রাখি না। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।